আমি একজন রিকশাওয়ালার ইমান দেখে ইমান শিখছি। বাড়ি আপনাদের এই যে নওগাঁ সাপাহার আছে না, সাপাহার আছে তো, সাপাহার সাপাহার ওই লোকটার বাড়ি সাপাহারে। পরে শুনলাম রিকশাওয়ালা, আমি তার কাছ থেকে ইমান শিখছি। কি ইমান? 2017 সাল, আমি তখনও ঢাকায় তারাবি পড়াই। আলহামদুলিল্লাহ গত বছর তারাবি পড়াইছি। তো রমজান মাসে আমার ইচ্ছা ছিল গ্রামের কিছু মুরব্বীদের জন্য যায় নামাজ, তসবি, আতর, মেসওয়াক আর এই যে চোখে সুরমা লাগায়, কিছু সুরমা আসছে বাহির থেকে। এই সুরমাগুলো আমি রেডি রাখছি, গ্রামের মুরব্বীদেরকে হাদিয়া দিব। তারা আমার জন্য অনেক দোয়া করে। প্যাকেট কইরা রিকশায় বসলাম, যাচ্ছি সদরঘাটে, লঞ্চে উঠাইয়া দিব। প্যাকেটটা আসতে বরিশাল সেই মহিপুর নামায় দিবে। কথা কি বুঝতেছেন? এখন যাচ্ছি রিকশায়, মাঝখানে ড্রেন, এই পাশেও রিকশা চলে, এই পাশেও রিকশা চলে। তা আমার রিকশা ড্রেনের এই পাশে, আর এক রিকশা ড্রেনের ওই পাশে। তো ড্রেনের কাজ চলতেছে, ওই পাশের রাস্তা বন্ধ। তো প্রচুর জ্যাম, রিকশার সামনে আগাচ্ছে না। তো ঠেলতে ঠেলতে অনেক দূর গেল। তো আমার ডান পাশে রিকশাও যাচ্ছে, এক মুরব্বী। তো রিকশায় দুইজন প্যাসেঞ্জার, যাত্রী বসা, প্যান্ট শার্ট টাই পরা ভদ্র মানুষ, হয়তো কোনো চাকরিজীবী হবে। একটু পরে আজানের ধ্বনি কানে আসলো, আসরের আজান। কোন আজান? আসরের আজান। তা আসরের আজান যখন কানে আসলো, আওয়াজটা পাশের মসজিদ থেকে, একটু পরে চতুর্দিক থেকে ঢাকা শহর তো অলিতে গলিতে মসজিদ, আজানের ধ্বনি কানে আসতেছে। যখনই আজানের আওয়াজ আসলো, আজীব হয়ে গেলাম। ওই মুরব্বী রিকশাওয়ালা দেখলাম আস্তে রিকশাটার একটু সাইড কইরা দোকানের সামনে গিয়া বলতে আছে, আপনারা দুইজন নাইমা আর একটা রিকশায় উঠেন। কেন? আপনাকে ভাড়া বাড়ায় দিব। বলে আমি আর যেতে পারবো না, আমাকে মাফ করেন। তা আমি তো বসা রিকশায়, আমার রিকশা তো জ্যামে, সামনে আগাচ্ছে না। আমি তো শুনতেছি ওর কথাগুলো, মুরব্বীর কথাগুলো। তো মুরব্বী বলতে আছে আমি আর সামনে যাব না। তো দুইজন যাত্রী বলতে আছে কেন যাবেন না আপনি? আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের বস অপেক্ষায় আছে শ্যামবাজারে, তাড়াতাড়ি চলে। রিকশাওয়ালা বলতেছে আপনাদের বস অপেক্ষায় আছে, আর আমার বস তো আমাকে নামাজের জন্য মসজিদে ডাকতেছে। সুবহানাল্লাহ। এ কথা শোনার পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। তখন প্যাসেঞ্জার দুইজন বলতে আছে চাচা ভাড়া বাড়ায়া দিব। বলে না, 1 লক্ষ টাকা দিলেও আমি যাব না। প্রয়োজনে আমার কাছে কিছু কষ্টের টাকা আছে, নিয়ে যান, অন্য রিকশায় চলে যান। আপনাদের বস যেমন ডাকতেছে, আমার বসও আমাকে মসজিদে ডাকতেছে। তখন চিন্তা করলাম একটা রিকশাওয়ালার ভিতরে কি পরিমাণ ইমান জমা থাকে। ইমান মজবুত থাকার জন্য আলেম হওয়া জরুরি না, ইমান মজবুত থাকার জন্য লম্বা জামাই জরুরি না, ইমান মজবুত থাকার জন্য বড় পাগড়ি জরুরি না। ইমান ভিতরের বিষয়। ইমান যখন ভিতরে মজবুত থাকবে, পৃথিবীর কোনো পরাশক্তিকে মানুষ ভয় পাবে না। হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলবে, নাস্তিক বেঈমানের সামনে মাথা নত করবে না। আমি এমনও ফাঁসির আসামির কথা শুনছি যে একটু পরে ফাঁসি হবে, অথচ সে ঘুমাইতেছে, সে ঘুমাচ্ছে। কয়েদি বলতে আছে, কি বলে, জেলের যিনি দায়িত্বশীল আছে, দেহরক্ষী, জেল রক্ষীরা বলতে আছে আপনার তো একটু পরে ফাঁসি হবে স্যার। বলে কোনো পরোয়া করি না, মৃত্যু মুমিনের জন্য উপহার। মৃত্যু তুফাতুল মুমিনুল মাউত। মৃত্যু নাস্তিক, খোদাদ্রোহী, আল্লাহর দুশমন, এদের জন্য মৃত্যু ভয়। আর মুমিন যারা দিন কায়েমের জন্য রক্ত দেয়, এদের কাছে মৃত্যু হলো উপহার, মৃত্যু হলো ওয়াল। ওয়ালের ওই পারে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের গেট খুলে রেখেছে। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে কোরআন তেলাওয়াত। রমজান মাসে প্রত্যেকেই দৈনিক 3 পারা তেলাওয়াত করবেন। বলবেন হুজুর পারবো না, তো 1 পারা পড়েন। কোরআন নাজিলের মাসে যদি দৈনিক 1 পারাও পড়তে না পারেন, আপনি বাচ্চা দেখে করবেন কি, কচু গাছের লাগে গলায় দড়ি দেন। 24 ঘন্টার ভিতরে যদি আপনার 1টা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য যদি বের না হয়, আপনি দেশে আর থাইকেন না, বঙ্গোপসাগর পাড়ি দেন। আপনি কি করবেন বেঁচে থেকে? 1টা ঘন্টা যদি আল্লাহর জন্য ব্যয় না হয়, তো কার জন্য আপনি ব্যয় করবেন সময়? কোরআন নাজিলের মাস, আল্লাহর নবী নিজে কোরআন তেলাওয়াত করত, হযরত জিবরাইল নিজে শুনতো, জিবরাইল পড়তো, নবী শুনতো। সুবহানাল্লাহ বলেন। তা আপনি কেন পারবেন না?
আমি তো অনেক পুলিশ অফিসার দেখছি যারা থানায় বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, 1 টাকাও ঘুষ খায় না। সবগুলারে উল্টা পাল্টা মনে করেন না, কিছু ভালো আছে না নাই? অনেক আছে, অনেক আছে, আপনি কল্পনাই করতে পারবেন না। দিনের বেলায় আপনাদেরকে পিটায়, রাত্রিবেলা গোপনে গিয়ে আপনার হাত ধরে কান্দে। চাকরি বাঁচাবার জন্য উপরের চাপে হয়তো আপনাকে আঘাত করছি, কিন্তু আল্লাহর ডর কলিজার ভিতরে তো আমারও আছে, আমারও তো বাচ্চা কাচ্চা আছে। আমি জানি জুলুম করলে আল্লাহ জালেমকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, হয় আজ না হয় কাল জালেমের শাস্তি অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। এজন্য আপনার কাছে গোপনে এক্সট্রা ভাবে আলাদা ক্ষমা চায়, এমন নজিরও আমরা দেখছি। প্রিয় ভাইরা আমার, রমজান মাসে প্রতিদিন 1 পারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন। কোচিং প্রাইভেট ছেলেমেয়ের জন্য থাকে, আপনি প্রাইভেটের জন্য ছেলে মেয়েকে ধমক দেন, কোচিং এর জন্য ধমক দেন, কেন নামাজের জন্য ধমক দেন না? কেন আপনি কোরআনের জন্য ধমক দেন না? এই ছেলে মেয়েদের কাছ থেকে কি আশা করবেন বলেন? যেই ছেলে মেয়ে আল্লাহকে চিনে না, আপনি তো চিনান নাই, দোষ তো আপনার। যেই ছেলে মেয়ে কোরআন চিনে না, নবী চিনে না, সে আপনাকেও চিনবে না, আপনার নাকের ডগায় উল্টা পাল্টা করবে, আপনি দেখবেন, চোখ বুজে সহ্য করবেন, এক সময় আপনি আপনার ছেলেমেয়ের কাছে বোঝা হয়ে যাবেন। এটা বললেও ঠিক, না বললেও ঠিক। বৃদ্ধাশ্রমগুলো ভরে গিয়েছে আপনাদের মতো নয়, শিক্ষিত ছেলে মেয়েদের মা বাবার দ্বারা। বৃদ্ধাশ্রমগুলো ভরে গিয়েছে জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অভাব নাই। তাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরতেছে, একটাই কারণ, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, আল্লাহর শিক্ষা ছেলে মেয়েদের ভিতরে না থাকার কারণ। আপনি আশ্চর্য হবেন, বর্তমান এই পরিবেশ দেখে অনেক এমপি মন্ত্রী ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিছে। তাদের কথা হলো, আমার ছেলেটা আগে হাফেজ হবে, এরপরে ডাক্তার হবে। আশ্চর্য হবেন, কুড়িগ্রাম বর্তমান যিনি রানিং এমপি, তার 2টা ছেলে, দুটোটাই হাফেজ। আমি নাম বলে দিয়েছি, খবর নিয়ে দেখেন, যদি ভুল হয় আমার নামে 13টা মামলা দিয়েন। ময়মনসিংহ একটা এলাকার নাম আছে ভালুকা, রানিং এমপি, 3 ছেলে মেয়ে, 3টাই হাফেজ। ডিআইসি, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতম অনেক কর্মকর্তা আমার চোখে দেখা, যাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতেছে। কারণ তারা দেখতেছে বর্তমান ঘরে ঘরে নেশাখোর ছেলে মেয়ে ভরে গিয়েছে। ছোট ছোট বাচ্চারা নেশা করে, আছে না নাই? ক্লাস 6-এ পড়ে বটগাছতলায় বয়ে বয়ে বিড়ি খায়। কেন বিড়ি খাও তুমি? বলে আমার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কেন তোমার ভিতর জ্বলে? বলে আমি যেই মেয়েকে ফুল দেখাই, ওই মেয়ে আমাকে জুতা দেখায়। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। এই হলো অবস্থা। আপনি জানেন, বড়লোক ফ্যামিলির অনেক ছেলে মেয়েরা মা বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। হিরুঞ্চি ছেলে মেয়েদেরকে অনেকেই পছন্দ করে, আব্বা আম্মা রাজি না, এই ছেলে মেয়েরা আব্বা আম্মাকে গোপনে ব্ল্যাকমেইল করে, অমুকের সাথে আমি যাব, বাধা দিলে আমি আত্মহত্যা করব, মুই মরমু, তোরেও মারমু। কথা কন না কা? ঠিক কথা। প্লিজ অনুরোধ করে বলি, ছেলে মেয়েদেরকে কোচিং প্রাইভেট সবগুলার আগে কোরআনটাকে একটু চিনান, কোরআনটাকে চিনান। মা বোনদেরকে বলবো, ভাষা খারাপ করবেন না। মহিলারা কি প্যান্ডেলে আছে না? সব ঢাকায় গেছে, আছে। মহিলাদের 2টা বদ অভ্যাস, 5টা ভালো অভ্যাস। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে বদ অভ্যাস মহিলারা হলো, আমার মা বোনেরা, আমার মা কি আপনার মা কি, আমার স্ত্রী কি আপনার স্ত্রী কি, আপনার বোন কি আমার বোন কি, ম্যাক্সিমাম স্বভাব একই। 1 নম্বরের বদ অভ্যাস, আমার মা বোনেরা তারা অশুকরিয়া আদায় বেশি করে। তোর আব্বার ঘরে আইয়া মুই জীবনে কিচ্ছু পাই নাই রে। কথা কন না কা? তোর বাপে মনে জ্বালাইতে না জ্বালাইতে কলজাটা জ্বালা পালা করছে, তুইও জ্বালাও, তুমি জামু কই রে। এই হলো আমাদের মা বোনদের সুর। 2 নম্বরের বদ অভ্যাস, কথায় কথায় তারা অভিশাপ দেয়। বাচ্চা কাচ্চা যদি খাবার না খায়, ওরে গোলামের প্রতি মরো না খা। এত মানুষ হাত পাও ভাঙ্গা মরে, পোলাপা তুই মরো না খা। তোর বাপেও জ্বালায়, তুইও জ্বালাও, কলজারা তুইও খাবি, তোর বাপেও খায়। আছে না নাই? প্লিজ রাগ করবেন না, এটা আমাদের মা বোনদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আম্মা জানেরা, অনুরোধ করে বলতেছি, আপনারা অভিশাপ দিয়েন না। আপনি জানেন বর্তমান বাইতুল্লাহর একজন ইমাম আছে, নাম হলো আহমদ ইবনে আব্দুল্লাহ আল সারান্দি।
আমি হজের সফরে দেখছি, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি বাইতুল্লাহর ইমাম কেমনে হয়েছে? এমন কালার কালা, মনে হয় 1000 পাওয়ারের বাল্ব বাস্ট হয়ে যায়, জম্মের কালা। এখন তাকে প্রশ্ন করা হলো, লক্ষাধিক লক্ষ লক্ষ মুসল্লিরা আপনার পিছনে নামাজ পড়ে, এত চমৎকার কণ্ঠ, ওরে সুবহানাল্লাহ, আপনি বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে আসছেন? পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, শ্রেষ্ঠতম মর্যাদার স্থানে কেমনে ঢুকলেন? তার জবাব শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মা বোনেরা কান খাড়া করে শুনেন। তিনি জবাব দিতেছে যে এটা আমার মায়ের দোয়ার বরকতে হয়েছে। সুবহানাল্লাহ, একটু পরে কইয়েন, আমার কাছ থেকে আর একটু শুনেন দোয়াটা কেমন শুনেন। তিনি বলতেছে, আমি ছোটবেলায় প্রচুর দুষ্ট ছিলাম। আচ্ছা আপনারা বলেন, ছোটবেলায় দুষ্ট আমরা ছিলাম না? কে কে দুষ্ট ছিলেন না হাত তুলেন। সবাই দুষ্ট ছিল। আপনার বয়স যখন 3 বছর, তখন তো আপনি অনেক দুষ্ট ছিলেন। একটু দুষ্টামি করা ভালো, ল্যাভেন্ডি সব ভালো না। দেড় বেটারি, লড়ে তো লড়ে না, খায় তো খায় না, ঘুমায় তো ঘুমায় না। তোর নাম কি? তোর আব্বার নাম কি? আছে না নাই? না, স্ট্রং থাকতে হবে। তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। তোমার আব্বুর নাম কি? আমার আব্দুল নাম আব্দুল করিম। মাশাআল্লাহ, কথা কত সুন্দর। স্মার্ট হওয়া ভালো। এ দেড় বেটারি আদামরা ফার্মের মুরগি হওয়া ভালো না। কথা বল না কা? একটু চালু থাকা ভালো। হাঁটাচলা করবে, দুষ্টামি করবে, খেলার টাইমে খেলাবে, ঘুমাবার টাইমে ঘুমাবে, লেখাপড়ার টাইমে সবার প্রথম সিরিয়ালে তার নাম থাকবে। সব আকাম পারে, লেখাপড়ার টাইমে কিচ্ছু পারে না, আদামগা দেড় বেটারি। কথা বল না কা? ওখানেও 1 নম্বর থাকতে হবে। তো তিনি বলতেছে, প্রিয় সাংবাদিক ভাইরা, আমি প্রচুর দুষ্ট ছিলাম। আহা, অন্য অন্য মায়েরা আমার বন্ধুদেরকে অভিশাপ দিত, কিন্তু আমি যখন দুষ্টামি বেশি করতাম, আমার মা বেশি রাগ করে বলতো যে এত মানুষ বাইতুল্লাহ হজ করতে যায়, তোরে আল্লাহ বাইতুল্লাহর ইমাম বানায় দিক। রাগ করে বলতে পারতো, তোরে আল্লাহ গাড়ির চাকার তলে হান্দাইয়া মারুক, তুই ঠাড়া করে বল। কিন্তু সেটা বলে নাই, সে বলেছে আল্লাহ তোরে বাইতুল্লাহর ইমাম বানায় দিক। রাগে কথাটা ঘুরাইয়া দিয়েছে। এই কারণে রব্বুল আলামিন আমার মতো একটা কালো মানুষকে বাইতুল্লাহর ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনারা অশুকরিয়া আদায় করবেন না।